আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসের টাইম যেহেতু হয়েছে, অনেকে যুক্ত হয়েছেন, আমরা শুরু করতে পারি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পিডিএফ এর 25 নম্বর পৃষ্ঠা থেকে সাবাবু তা'রিফ ইস-সিয়ারিল কাবীর এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবাবু তালিফি সিয়ারুল কাবির। সিয়ারুল কাবির লেখার, সিয়ারুল কাবির যে আমাদের জাহিরুর রেওয়ায়েত বা উসুল এর কিতাবগুলির একটি, সেই কিতাবের লেখার প্রেক্ষাপট, কারণ, সেই কারণ হিসেবে যে কথাটি বর্ণনা করা হয়েছে সেই অধ্যায়টি আমরা এখানে পড়ছি। وذكر الإمام شمس الأئمة السرخسي رحمه الله تعالى في أول شرحه على السير الكبير وآخر تصنيف صنفه محمد في الفقه، ثم قال: وكان سبب تأليفه أن السير الصغيرة وقع بيد عبد الرحمن بن عمرو الأوزاعي। ইমাম শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাই তার সরাব ব্যাখ্যা গ্রন্থের শুরুতে তিনি লিখেছেন, যে ব্যাখ্যা গ্রন্থ তিনি সিয়ারুল কাবিরের উপরে রচনা করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন ওয়া আখিরু তাসনিফিন সান্নাফাহু মুহাম্মাদুন রাহিমাহুল্লাহ তাআলা আনহু ফিল ফিকহি, যে সিয়ারুল কাবির হলো এমন একটি কিতাব যেটি সর্বশেষ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই রচনা করেছেন। শুরু করলাম। তোমরা শুরু করো, আমি একটু কিছু ওদের একটু ক্লাসটা করে না করে লাগে জানলে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওয়া আখিরু তাসনিফিন সান্নাফাহু মুহাম্মাদুন রাহমাতুল্লাহ আলাইহি ফিল ফিকহ, এটি হলো সর্বশেষ তাসনিফ যা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফিকহ শাস্ত্রের ব্যাপারে রচনা করেছেন। সুম্মা কল, এরপর বলেন, ওয়াকানা সাবাবু তালিফিহি, আর তার রচনার কারণ ছিল আন্না সিয়ার আস-সাগীর ওয়াকা বিয়াদি আব্দুর রহমান ইবনে আমরিন আল আউজাঈ, যে সিয়ার আস-সাগীর কিতাবটি আব্দুর রহমান ইবনে আমর আল আউজাঈর হাতে একবার পড়েন, একজন বিখ্যাত ব্যক্তি, যিনি এই দামেস্ক, সিরিয়া অঞ্চলের একজন আলেম। তো এখানে তিনি বলছেন, ও আখিরু তাসনিফ সান্নাফ মুহাম্মদ ফিল ফিকহি সুম্মা ক্বালা ওয়া কানা সাবাবু তালিফ আন্না সিয়ার আস-সাগীর ওয়াকা বিআবি আব্দুর রহমান ইবনে আমর আল আউজাঈ আলিম আহলি শাম, শাম অঞ্চলের তিনি একজন আলিম। ফকাল লিমান হাজাল কিতাব, তার কাছে যখন কিতাবটি সিয়ারুস সগীর কিতাবটি সামনে আসলো, তখন তিনি প্রশ্ন করলেন, এই কিতাবটি কার রচিত? ফাকিলা, তাকে বলা হলো, লি মুহাম্মাদিন আল ইরাকি, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরাকের অধিবাসী। ফাকালা মা লি আহলিল ইরাকি ওয়াত তাসনিফ ফি হাযাল বাব, তিনি একটু বিস্ময় সহকারে প্রশ্ন করলেন, কি ব্যাপার, ইরাকওয়ালাদের আবার কি হলো যে তাদের এই অধ্যায়ে, ফিকহের অধ্যায়ে তাদের আবার কিতাব লিখতে হয়? ফাইন্নাহু লা ইলমা লাহুম বিসসিয়ার, সিয়ার সম্পর্কে তো তাদের কোনো ধারণা নেই। ওয়া মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাবিহি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত যুদ্ধ বিগ্রহ, তার সাহাবায়ে কেরামের যত যুদ্ধ, কানাত মিন জানিবি শাম ওয়াল হিজাজ, এগুলি ছিল শাম, সিরিয়া বা হিজাজ, মিন জানিবি শাম ওয়াল হিজাজের দিক থেকে, অর্থাৎ মদিনার এই দিক থেকে ছিল। তো এরা কলার আবার এগুলি লিপিবদ্ধ করছে কেন? এগুলি শামের কাজ, হিজাজের কাজ, মদিনাবাসীদের কাজ, দুনাল ইরাকের কাজ নয়। তিনি এমনটি বোঝাতে চাইলেন। ফাইন্নাহা মুহদাসাতুন ফাতহান, কারণ ইরাক তো সবেমাত্র ইসলামের ছায়াতলে এসেছে, নতুন বিজয় হয়েছে। এই কথা তিনি বললেন, এক কান দু কান করতে করতে কথাটি ফাবালাগা যালিকা মুহাম্মাদান রাহিমাহুল্লাহ তাআলা, কথাটি মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কান পর্যন্ত পৌঁছে গেল। ফাগাজাহু যালিক, এবং এর কারণে তিনি খুব ক্রোধান্বিত হলেন। ফাররাগা নাফসাহু, এবং তিনি নিজেকে
ফারিক করলেন, অবসর করলেন, হাত্তা সান্নাফা হাজাল কিতাবা, এক পর্যায়ে তিনি এই কিতাবটি রচনা করলেন। ফাহাকা আন্নাহু লাম্মা নাজারা ফিহি আল-আউজাঈ রাহিমাহুল্লাহু তাআলা আন, তখন এই কথা তিনি বর্ণনা করেন, ওখানে হেকায়েত করেছেন যে যখন তিনি আউজাই রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি দেখলেন, ক্বালা লাউলা মা যাম্মানাহু মিনাল আহাদিস, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এই কিতাবের ভিতর যে হাদিসগুলি জমা করেছেন যদি এগুলি না করতেন, তাহলে লাকুলতু, আমি বলতাম, ইন্নাহু ইয়াদাউল ইলমা, যে তিনি তো এলেম বানোয়াট লেখেন, বানোয়াট করেন, বানান। ওয়া ইন্নাল্লাহ তাআলা আয়্যানা জিহাতা ইসাবাতিল জাওয়াবি ফি রাইহি, আর নিশ্চয় আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত, তার রায় বা তার মতামতের ব্যাপারে সঠিক জবাব দেওয়ার দিকটি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা কোরআনে সত্য বলেছেন, ও ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, সব জ্ঞানীর উপরেই জ্ঞানী আছে। তো এখানে মূলত আহ, তার আউজাই রহমতুল্লাহ আলাইহির যে একটা ভুল ধারণা ছিল, এই কিতাবটি দেখার পরে তার সেই ভুল ধারণা, তার সেই অমানিসা, তার সেই ঘোর কেটে গেল, এবং তিনি প্রশংসা করে এই কথাগুলি বললেন। তারা বড় মানুষ ছিলেন, তারা আমাদের মতো মানুষ হলে অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে পারতো, কিন্তু তিনি এই কিতাবটি দেখে তার উল্টা যে রিয়াকশন ছিল সেটি তিনি এখানে ব্যক্ত করেছেন। সুম্মা আমারা মুহাম্মাদান রহমতুল্লাহ, শুধু ব্যক্ত করেই ক্ষান্ত হননি, এরপর তিনি মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে পরামর্শ দিয়েছেন আইয়াকতুবা হাযা ফি সিত্তিনে দাফতারান, এই কিতাবটি যেন তিনি 60 খণ্ডে রচনা করেন, এবং ওয়াইয়াহমিলা আলা আজালাতিন ইলা বাবিল খলিফা, এবং এই কিতাবটি যেন গাড়িতে করে তিনি খলিফার দরবারে পেশ করেন। তো আজাবাহু জালিকা, তার এই মতামতটি তার ভালো লাগে। ও আদ্দাহু মিন মাফাকিরি জামানিহি, এবং তৎকালীন সময়ে এই কিতাবটিকে জামানার গৌরবময়, ঐতিহ্যময় যে সমস্ত বস্তু, যে সমস্ত কিতাব ছিল, সেই কিতাবের অন্তর্ভুক্ত করা হয় সিয়ারুল কাবিরকে। তো এটি ছিল সিয়ারুল কাবিরের লেখার প্রেক্ষাপট। ওয়াজহু তারজিহের রাজিহি ইনদাল ইখতিলাফ। আচ্ছা, একজন মুফতি সাহেব বা একজন মাওলানা সাহেব তিনি যখন কোনো বিষয়ের উপরে, কোনো মাসলা মাসাইলের উপরে যাচাই বাছাই করতে যান, পড়ালেখা করতে যান, বা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক প্রশ্নের সম্মুখীন হন, তো এই সময় কিতাব মোতালা করতে গেলে ফতোয়ার কিতাব বলেন, ফিকহার কিতাব বলেন, অনেক সময় অনেক কিতাবের ভিতরে একই মাসলা ভিন্ন ভিন্ন রকমের থাকে। তো ওলামাই কেরাম দেখা যায় যে ভিন্ন ভিন্ন মত বা ভিন্ন ভিন্ন মাসলার বর্ণনা, এটা কিভাবে হলো, কেন হলো। তো তারজিহ রাজে, রাজে কে ইখতিলাফের সময় রাজে কে প্রাধান্য দেওয়ার সুরতটা কি হবে, সে বিষয়ে এই অধ্যায়টি। অফিসারিল আশবালিল বাইরি ক্বালা উলামাউনা ইযা কানাতিল ওয়াকিআতু মুখতালাফান ফিহা, যখন কোনো ঘটনা, কোনো মাসলার ক্ষেত্রে ইখতিলাফ থাকবে, মতনৈক্যপূর্ণ কোনো মাসআলা হবে, ফাল আফদালু ওয়াল মুখতারু লিল মুজতাহিদি, তখন একজন মুস্তাহিদের জন্য করণীয় বা উত্তম হবে আইয়ানজুরা বিদ্দালাইল, তিনি দলিল দেখবেন কোন দলিলগুলি শক্তিশালী, ওয়ানজুর ইলা রাজিহি ইনদাহু, এবং তার কাছে সবথেকে যেই মতটি প্রাধান্য প্রাপ্ত হবে দলিলের আলোকে, দলিলের দিক থেকে, সেটির দিকে তিনি লক্ষ্য করবেন। আর মুকাল্লিদ যিনি, যিনি অনুসরণ করেন, যার তারজিহ দেওয়ার বা ইজতিহাদ করার যোগ্যতা নেই, তিনি কি করবেন, অল মুকাল্লিদু ইয়াকুযু বিতাসনিফিল আখির, তিনি সর্বশেষ যে রচনা, ফতুয়ার সর্বশেষ যে সমস্ত কিতাব ওলামায়ে আহনাফ রচনা করেছেন, সেই কিতাবকে অনুসরণ করবেন, সেই কিতাবের মতটাকে গ্রহণ করবেন। আর সর্বশেষ রচনা হয়েছে এই উসুলের কিতাব যেগুলি, অর্থাৎ জহিরুর রেওয়ায়েতের মধ্যে সর্বশেষ যে কিতাব রচনা হয়েছে আমরা যেটি জানি সেটি কি, ওয়াসিয়ার। ইল্লা আই ইখতার আল মাশাইখুল মুতাআখিরুনা খিলাফাহু, তবে হ্যাঁ, সিয়ারের মাসলাও যদি, এই সিয়ারুল কাবিরের মাসলাও যদি এমন হয় যে পরবর্তী ওলামায়ে আহনাফ সেই মাসলার কোনো 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 মাসলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন, যে বলে না ফতোয়া এটার উপরে না এটার উপরে, তখন এই মুতাআখিরিন আহনাফ যে কথাটা বলবেন সর্বশেষ, মানে এটাকে নাসিক মানসুকের মতো মেনে এটার প্রতি আমল করতে হবে। ফায়াজিবুল আমালু বিহি ওয়ালাউ কানা কাউলু জুফার, হোক সেই পরবর্তী উলামায়ে কেরামের যে বক্তব্য সেটি জুফার রহমতুল্লাহ আলাইহির কথা, তবু ওয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি,
আরো সুন্দর কথা, কবিতা দেখেন, এই কাব্যের ভিতরে কি বলা হয়েছে। এই যে জাহির ও রেওয়ায়েত যে কিতাবগুলি, এই কিতাবগুলি সবগুলিকে আবার সমন্বয় করেছে একটি কিতাব, যে কিতাবের নাম হলো আল কাফি। কাফি মানেই যথেষ্ট, এটাই যথেষ্ট। কারোর ঘরে কাফি কিতাব থাকা মানে এই ছয়টি জহিরুর যে রেওয়ায়েত, উসুলের যে কিতাব ছয়টি মোহাম্মদ রহমতুল্লাহ রচিত, যেন এই ছয়টি কিতাব তার কাছে বিদ্যমান থাকলো। ওয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি লিল হাকিম শাহিদ। হাকিম শাহিদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি রচনা করেছেন আউয়াল কাফি। একটা কাফি হলো কিতাবের নাম, আর একটা কাফি এখানে তার শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই কিতাবটি যথেষ্ট। আকওয়া শুরুহিল্লাযী কাশ-শামসি, এটি হলো সব থেকে শক্তিশালী ব্যাখ্যা গ্রন্থ যেটি সূর্যের মতো। মাবসুতু শামসিল আইম্মাতিস সারাখসি, এটি হচ্ছে শামসুল আইম্মা আস-সারাখসি রাহমাতুল্লাহ আলাইহির যে মাবসুত কিতাব, সেই মাবসুত কিতাব। মু'তামাদুন নুকুল লাইসা ইউ'মাল বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইয়াদাল, যেটি মু'তামাদুন নুকুল নির্ভরযোগ্য বর্ণনা যাতে রয়েছে এবং তার ব্যতিক্রম ভিন্ন, তার তাছাড়া অন্য কোনো বিখুলফিহি মানে বিখিলাফি, তার ব্যতিক্রমে আমল করা যায় না এবং তার থেকে মুখ ফিরিয়ে নেওয়াও যায় না। এটা কি, এটা তো কবিতা আকারে পড়লাম, এটার ব্যাখ্যা এখন এখানে করা হচ্ছে। আর কিতাবুল কাফি লিল হাকিম قال في فتح القدير وغيره إن كتاب الكافي, কিতাবুল কাফি মানে কাফি নামক যে কিতাবটি হওয়া জামা কালাম মুহাম্মাদিন রহমতুল্লাহ, জামা কালাম মুহাম্মাদিন ফি কুতুবি সিত্তিল লাতি কুতুব জাহির রাওয়ায়াত। তো মোহাম্মদ রহমতুল্লাহ এর কথাগুলিকে জমা করছেন তার 6টি কিতাবে। আহ, তিনি যে কিতাবগুলি রচনা করছেন জাহির ও রেওয়ায়াত নামে যে 6টি কিতাব, সেই 6টি কিতাবের সমন্বয় করা হয়েছে কিতাবুল কাফির মধ্যে। অফিসার হিল আশবা লিল আল্লামা ইব্রাহিম আল বাইরি ইয়ালাম আন্না মিন কুতুবি মাসাইলিল উসুল কিতাবুল কাফি লিল হাকিম শাহিদ ওয়া হুয়া কিতাবুন মু'তামাদুন ফি নাকলিল মাযহাব, মাযহাবের বা মতামত নকল করার ব্যাপারে এই কিতাবটি নির্ভরযোগ্য। শারাহাহু জামাআতুম মিনাল মাশায়েখ, যার সব যার ব্যাখ্যা আগে আমরা পড়ে আসলাম কবিতার, যার সব থেকে উল্লেখযোগ্য ব্যাখ্যা করছেন শামসুল আইম্মা সাকসি রহমতুল্লাহ আলাইহি। যে কিতাবের ব্যাখ্যা করেছেন পরবর্তী মাশায়েখ অনেক ব্যক্তি, তার মধ্যে শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাই, যেটিকে আমরা ওয়াল মাশহুর বি মাবসুতুস সারাকসি, যাকে মাবসুতুস সারাকসি নামে আমরা চিনি। তাহলে কাফি কিতাবের ব্যাখ্যা আবার কে করেছেন? শামসুল আইম্মা আস-সারাকসি রহমতুল্লাহ আলাই, তার নাম হলো মাবসুতুস সারাকসি। قال الشيخ إسماعيل النابلسي قال العلامة الطرسوسي مبسوط السركسي لا يعمل بما يخالفه। মাবসুতুস সারাকসি এমন কিতাব যার বিপরীতে ভিন্ন মতের প্রতি আমল করা যায় না। ওয়ালা ইউরকানু ইল্লা ইলাইহি, এবং তার দিকেই কেবল ঝোঁকা যায়, অন্যদিকে ঝোঁকা সম্ভব নয়। ওয়ালা ইফতা ওয়ালা ইউআব্বাল ইল্লা আলাইহি, ফতোয়া দেওয়া যায় না সেই কিতাব ছাড়া, এবং নির্ভর কেবল সেই কিতাবের উপরেই করতে হয়। এত চমৎকার কিতাব। وذكر التميمي في طبقاته أشعارا كثيرة في مدحه। তিনি তার তামিমি তার তাবাকাত নামক কিতাবের ভিতরে এর প্রশংসায় অনেকগুলি কবিতা তিনি রচনা করেছেন। মিনহা মা আনশাদাহু লিবাদিহিম, তিনি তার প্রশংসা করে কখনো কখনো মানুষের কাছে বলেছেন, আলাইকা বিমাবসুতিস সারাকসি ইন্নাহু, তুমি মাবসুতুস সারাকসি মোতালা করো, কারণ হুয়াল বাহরু ওয়াদ দুররুল ফারিদু মাসাইলু, কারণ এটা তো মহাসমুদ্র এবং তার মাসলাগুলি মণিমুক্তা সাদৃশ্য, ফারিদ মানে অদ্বিতীয়। ওয়ালা তা'তামিদ ইল্লা আলাইহি, তুমি কেবল তার উপরই নির্ভর হতে পারবে, নির্ভরতা অর্জন করতে পারবে। ফাইন্নাহু ইজাবু বি'তাই রাগাইবি সাইলুহু, ফাইন্নাহু ইজাবু বি'তাই রাগাইব সাইলুহু, কারণ সেই কিতাবের ভিতরে উত্তর দেয়, সেই কিতাব উত্তর দেয় কিভাবে? রগাইব মানে চাওয়া, সকল আশা সকল চাওয়াকে পূর্ণ করে, প্রশ্নকারীর সকল চাওয়া জিজ্ঞাসাকে পরিপূর্ণভাবে উত্তর সে প্রদান করে। قال العلامة الشيخ هبة الله البعلي في شرحه على الأشباء المبسوط للإمام الكبير محمد بن محمد بن أبي سهل السركسي أحد الأئمة الكبار المتكلم الفقيه الأصولي, একজন
তিনি আবার এখানে তার প্রশংসাটি বলছেন, আহাদুল আইম্মাতিল কিবার, বড় বড় যত ইমাম আছে তাদের একজন, আল মুতাকাল্লিমুল ফাকি, তিনি একই সাথে মুতাকাল্লিম এবং ফাকি, আল উসুলি এবং উসুলি, মানে হলো তিনি এলমুল কালামও শিখেছিলেন, উসুল ফিকহ তিনি একজন ইমাম ছিলেন। লাজিমা শামসাল আইম্মা আব্দুল আজিজ আল হুলওয়ানি ও তাখারাজা বিহি, তিনি আরেকজনের কাছে যে লেগেছিলেন, তার থেকে এলেম শিখেছেন, তার উস্তাদ হলো শামসুল আইম্মা আব্দুল আজিজ আল হুলওয়ানি ও তাখারাজা বিহি, তার কাছে তিনি ফারেক হয়েছেন। হাত্তা সরা আনজারা আহলি জামানিহি, তিনি তা ওই জামানার সব থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। ও আখাযা বিত তাসনিফ, এবং তিনি রচনা শুরু করেছেন। ও আমলাল মাবসুত, মাবসুত রচনা করেছেন নাহওয়া খামসাতা আশারা মাজাল্লাদান, মোটামুটি 15 খণ্ডের মতো। ওহুয়া ফিস সিজনি বি উসজান, এই 15 খণ্ড কিতাব তিনি মাবসুত রচনা করেছিলেন, তাও জেলখানায় বসে, যে জেলখানার নাম ছিল উসজান্ত। উসজান্ত, তো এই জেলখানাটি, জেলে তিনি কেন গিয়েছিলেন? একটি কথার কারণে, একটি মাসলার কারণে। বিকালিমাতিন কানা ফিহা মিনান নাসিহিন, এটি উপদেশমূলক তিনি বলেছিলেন, যে এই উপদেশটি ওই সময়কার খলিফা যিনি, তিনি এটাকে নিতে পারেন নাই, তাকে জেলে ভরে দিয়েছেন। তুফিয়া সানা আরবাইমিয়া ওয়া তিসঈন, তিনি 490 সনে ইন্তেকাল করেছেন। ওয়ালিল হানাফিয়াতি মাবসুতাতুন কাসীরা মিনহা লিআবি ইউসুফ, হানাফি মাযহাবে অনেক মাবসুত আছে, তার ভিতরে একটি হলো আবু ইউসুফ রাহমাতুল্লাহ আল মাবসুত। মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির জন্য আরেকটি রয়েছে, ওয়াইসাম্মা মাবসুতুহু বিল আসল, তার মাবসুতকে বলা হয় আসল। মাবসুতুল জুরজানি ওয়াল খাওয়াহির জাদা ওয়ালি শামসিল আইম্মাল হুলওয়ানি ওয়ালি আবিস ইউসরিল বাজদাবি ওয়ালি আখিহি আলাল বাজদাবি আলীল বাজদাবি ওয়ালি সাইয়্যিদ নাসিরুদ্দিন আস-সামারকান্দি ওয়ালি আবিল লাইস নাসর ইবনে মুহাম্মদ, এই সমস্ত ব্যক্তি প্রমুখদের জন্য মাবসুত কিতাব রয়েছে, তারাও মাবসুত রচনা করেছেন। হাইসু উতলিকাল মাবসুত, কিন্তু কখনো যদি মাবসুত শব্দটিকে মুতলাক ব্যবহার করা হয়, ফাল মুরাদু বিহি, তখন এই মাবসুত দ্বারা উদ্দেশ্য হবে মাবসুতুস সারাকসি, হাযা হুয়া শারহুল কাফি, যেটি হলো কাফির ব্যাখ্যা। ওয়াল কাফি হাযা হুয়া কাফি হাকিমিশ শাহীদ, এবং কাফি কিতাবও অনেক আছে, সেখানে কাফি দ্বারা উদ্দেশ্য হলো আল হাকিমুশ শাহীদ রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কাফি। আল আলিমুল কবির, তার নাম ছিল মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুল্লাহ। উল্লিয়া কজা বুখারা, যাকে বুখারার কাজীর দায়িত্ব দেওয়া হয়েছিল। সুম্মা ওয়াল্লাহুল আমিরুল মজিদ সাহেব খুরাসান ওয়াজারাতাহু, এরপরে সম্মানিত আমির খুরাসানের গভর্নর, তিনি তাকে তার মন্ত্রিত্ব দিয়েছিলেন। সামিয়াল হাদিস আমিন কাসিরিন, অনেকের থেকে তিনি হাদিস শিখেছিলেন। ও জামা কুতুবা মুহাম্মদ ইবনে আল হাসান ফি মুখতাসারি হাজা, মুহাম্মদ ইবনুল হাসানের রহমতুল্লাহ আলাইহির হাদিসগুলি তিনি এখানে রচনা করেছেন। জাকারুজ জাহাবি ওয়াসনা আলী, যার প্রশংসা করেছেন। অকাল হাকিম ফি তারিখি নিসাবুর মা রাআইতু ফি জুমলাতিন মিন কুতুবি মান কাতাবতু আনহুম, তিনি বলেছেন, আমি যাদের থেকে লিখেছি, হাদিস লিখেছি, মিন আসহাবি আবি হানিফা, মানে তাদের থেকে ফিকহ বা ইলম আহ, রচনা করেছি, তাদের মধ্য থেকে আমি কাউকে পাইনি আহফাজ লিল হাদিস, হাদিসের জন্য অধিক মুখস্থকারী, ওয়াহদা বিরুসুমিহি, এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একেবারে তার নিয়ম কানুন গুলি বেশি অনুসরণকারী, ওয়াফাম লাহু মিনহু, এবং খুব বেশি বুঝনেওয়ালা এর থেকে। কুতিলা সাজিদান ফি রবিউল আউয়াল সানাত 40 ওয়া 30 ওয়া 300, সিজদারত অবস্থায় আততায়ীর আঘাতে তিনি মৃত্যুবরণ করেন রবিউল আউয়াল মাসে। আর 334 সনে। কুলতু আলিল হাকিম শাহিদিল মুখতাসার আল মুনতাকা, তার আরো কিতাব রয়েছে, যে একটার নাম হলো মুখতাসার, আরেকটার নাম মুনতাকা, ইশারাত ও গায়রুহা। কাউলু সারাকসি ফারাইতু সাওয়াব ফি তালিব শারহিল মুখতাসার, তিনি বলছেন, আমি সঠিকতা দেখেছি শারহুল মুখতাসারের রচনায়। লা ইয়াদুল্লু আলা আন্না মাবসুত আস-সারাকসি শারহুল মুখতাসার, এটি কথা বোঝায় না যে সারাকসি রাহমাতুল্লাহ আলাইহির যে মাবসুত, এটি মুখতাসারের ব্যাখ্যা, লা শারহুল কাফি, কাফির ব্যাখ্যা নয়। কামা তাহামাহুল খৈরুর রমালি ফি হাশিয়াতিল আশবাহ, যেমনটি ধারণা দিয়েছেন হাশিয়াতুল আশবাহ, আল আশবাহ কিতাবের হাশিয়াতে। ফাইনাল কাফি মুখতাসারান আইদান, কারণ কাফিকেও মুখতাসার বলা হয়। লিআন্নাহু ইখতাসারা ফি কুতুবা যাহিরের রিওয়ায়াত, কারণ এখানে জাহিরুর রিওয়ায়াতের কিতাবগুলি সংক্ষেপে নিয়ে আসা হয়েছে। কামা আলিমতা, যেমনটি আগে আমরা জানলাম। ওয়াকাদ আকসারান নাকল
في غاية البيان عن الكافي بقوله قال الحاكم الشهيد في مختصره المسمى بالكافي والله تعالى أعلم. মহতারাম উলামায়ে কেরাম, আপনাদেরকে একটু আমি আমি আসলে দেশে আসছি। দেশের যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদের পরশুদিন মাহফিল আছে, আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ। আমার মাদ্রাসার নাম হলো শামসুল উলুম মাদ্রাসা। তো ওখানে অলরেডি সবার মিটিং এ বসছে, আমাকে বারবার তলব করছে, আমার ক্লাস ছিল। আমার আজ কিভাবে যেন জেন থেকে ছুটে গেছিল যে আমার বিকালে ক্লাস। হ্যাঁ, আমি ভাবছিলাম সকালে। যাক, এই জন্য আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, আমাকে একটু বিদায় দিতে হবে। আমি দুঃখিত খুবই। আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। ঠিক আছে হযরত উলামায়ে কেরাম, মনে কেউ কষ্ট নিয়েন না। ইনশাল্লাহ আজকের ক্লাসটা আমি একটু শর্ট করলাম, তাহলে আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছিল না, ছবি তো দেখা যায় তো, আছে